শরভঙ্গ মুনির আশ্রমে রামচন্দ্রের গমন ও মুনি কর্তৃক ইন্দ্রের ধনুর্বাণ দান এবং মুনির স্বর্গে গমন। শ্রীরাম বলেন, চলো জানকী লক্ষণ, গোমতীর পাড়ে শরভঙ্গ নিকেতন। হেথা হতে সেই স্থান ১২ যোজন, অদ্ভুত দেখিবে সে মুনির তপবন। তপের প্রতাপে যেন জ্বলন্ত অনল, শরভঙ্গ মুনির বিখ্যাত সেই স্থল। সেই দিন শ্রীরাম রহেন সেই স্থানে, প্রভাতে উঠিয়া যান মুনি দর্শনে। হেনকালে উপনীত তথা শচীনাথ, করিবারে শরভঙ্গ মুনির সাক্ষাৎ। রথ পরে পুরন্দর আসে শুদ্ধ বেশে, দেবগণ বেষ্টিত তাহার চারিপাশে। রথ শোভা করে মণি মুকুতার ঝাড়া, বায়ুবেগে চলে ঘোড়া সারথির তরা। চারিদিকে শোভে নীল পীঠ পতাকায়, দূরে থাকি রামচন্দ্র দেখিলেন তাই। অনুজেরে বলেন, থাকো এইক্ষণ, জানি আগে আশ্রমে প্রবেশে কোনজন। ইন্দ্র আসি মুনিরে করিয়া নমস্কার, নিবেদন করেন যে কার্য আপনার। শুনো মুনি, রামরূপী ত্রিলোকের নাথ, আসিবেন তব সহ করিতে সাক্ষাৎ। রাক্ষস বধের হেতু তার অবতার, ত্রিকালজ্ঞ আপনি জানাইব কি আর। তব স্থানে রাখিলাম এই ধনুর্বাণ, আসিলে তাহারে তুমি করিও প্রদান। এত বলি স্বর্গপুরী যান পুরন্দর, প্রবেশ করেন রাম যথা মুনিবর। প্রণাম করেন শরভঙ্গ মুনি বরে, আশীর্বাদ পূর্বক কহেন মুনি তারে। অনাথ ছিলাম বনে হইনু সনাথ, যোগে যারে দেখা ভার তিনি সাক্ষাৎ। আসিলা আপনি বিষ্ণু আমার নিবাস, তোমা দর্শনে মম হবে স্বর্গবাস। ১০০ বৎসরের তপ করিলাম দান, এই লহ ইন্দ্রদত্ত দিব্য ধনুর্বাণ। শরীর ছাড়িব আমি অতি পুরাতন, প্রাণ রাখিয়াছি রাম তোমার কারণ। ক্ষণেক লক্ষণ সহ বস এইখানে, অগ্নিতে শরীর ত্যাজি তব বিদ্যমানে। শরভঙ্গ কুণ্ড কাটি জ্বালেন অনল, জ্বলিয়া উঠিল অগ্নি গগন মণ্ডল। রাম রাম উচ্চারিয়া মুনি ঊর্ধ্বতুণ্ডে, অগ্নি প্রদক্ষিণ করি ঝাঁপ দেন কুণ্ডে। পড়িয়া মুনির দেহ হইল অঙ্গার, অগ্নি হতে উঠে এক পুরুষ আকার। গোলকে গেলেন মুনি পুণ্য ফলদয়, দেখিয়া সবার মনে হইল বিস্ময়। রাম দর্শনে মুনি যান স্বর্গবাস, রচিল অরণ্য কাণ্ড দ্বিজ কৃত্তিবাস।